বললো, একবার আলহামদুলিল্লাহ বললো। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি সুবহানাল্লাহ আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় এই জায়গা তার আমলনামায় সব দ্বারা পরিবর্তন করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। রমজান মাস পাওয়ার পরে যে ব্যক্তি সুখী, নিজের গুনাহ মাফ করতে পারবে, সে ব্যক্তি ধৈর্য ধারণ, সে ব্যক্তি মুত্তাকিন পরেজগার হতে পারবে। প্রিয় হাজিরিন, রমজান মাসে যদি আপনি একটা কোরআনের আয়াত তেলাওয়াত করেন, কোন কোন বর্ণনায় আছে 70টা নেকি পাবে, আবার কোন কোন বর্ণনায় আছে 90টা নেকি পাবে, বিভিন্ন riwayat আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ডাকতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আমানু তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ভয় করতে হবে কাকে? আল্লাহকে ভয় করতে হবে। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে আপনারা কি বুঝেন? যে আমি আল্লাহকে ভয় করি, আমি নামাজ পড়বো না, রোজা করবো না, হজ করবো না, বাবার খেদমত করবো না, নিজের আত্মীয় স্বজনকে দাম দেব না, এর নাম কিন্তু আল্লাহকে ভয় করা নয়, এর নাম কিন্তু আল্লাহকে ভয় করা। দ্বিতীয় নাম্বার, আপনি আল্লাহকে ভয় করবেন কেমন? আপনি শিবগঞ্জে বাজারে গেছেন, আপনি আল্লাহকে ভয় করেন, ভালো করে শুনেন, আপনি আল্লাহকে ভয় করেন, আপনি শিবগঞ্জ বাজারে গেছেন, বাজারে গিয়ে দুই মনে একটা বা আড়াই মনে একটা আলুর বস্তা কিনেছেন। কিসের বস্তা? এই যে আলুর কথা মনে পড়ে গেল, ঠাকুরে আলোচনা অন্যদিন হবে ইনশাআল্লাহ। এই যে আপনি বাজারে গেছেন, যে দুই মনে একটা বাজার থেকে একটা ব্যাগ কিনে আপনার বেটা নাম হলো আব্দুর রহমান, আপনার বেটাকে বলতেছেন, বাবা আমাকে আল্লাহর ভয় লাগে। তা বলতেছে, বাবা আল্লাহর ভয় লাগে, নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, তাহলে আল্লাহর ভয় লাগবে। কথা কয় না, মানে কথা কর, তাহলে কি আল্লাহর ভয় লাগবে? আল্লাহর ভয় লাগবে না। বলছে, না বাবা আমার আল্লাহর ভয় লাগতেছে। তা বলতে, বাবা তাহলে কি করবো? বলতেছে, আমি শিবগঞ্জ বাজার থেকে একটা 2 মণ বা আড়াই মণের বস্তা কিনে নিয়ে আসছি, এই বস্তার ভিতরে তুলে মুখটা ভালো করে বাঁধে বাক্সের মধ্যে তুলে রাখো, আমাকে আল্লাহর ভয় লাগতেছে। বলেন তো, এটা আল্লাহর সঙ্গে চিরানি করা হলো আর বাটপারি করা হলো? তাছাড়া তো অন্য কিছু করা হলো না। আল্লাহর ভয় বলে কি করতে হবে? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহ তাআলাকে ভয় করো এবং খাঁটি মুসলমান না হওয়া পর্যন্ত কবরে যাইয়েন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা খাঁটি মুসলমান কেমন করে হব? আমাদের গ্রামের ভাষায় একটা প্রচলন বাক্য আছে, যখন সাপ মরে তখন সোজা হয়, আদা মরা হলেও সোজা হয় না, জীবিত থাকলেও সোজা হয় না। একজন সোজা রাস্তা দেন, তাও কাজে হয়ে যাবে। আর আমরা যখন মুসলমান, আমরা মুসলমান মরার আগ পর্যন্ত সোজা হব না। আজকে আমাদের এই এলাকায়, আমাদের আলাদিপুর বাজারের মসজিদে, আলাদিপুর মধ্যপাড়ার মসজিদে আজকের মাহফিল হইতেছে। যায় দেখেন মুখলেস চাচার বাড়িগুলোতে একটা বিশাল বড় একটা মেলা লাগছে। দেখবেন যে এইখানে যত লোক হবে তার থেকে 30 গুণ লোক বেশি ওইখানে লাভ হবে। কথা কোন ঠিক কিনা? আর একটা কথা বলে যাই, শয়তান তো জানে তোমার বাড়িগুলো মাহফিল হইতেছে, আলাদিপুরে একটা মাহফিল হয়, দেলগুলো মাহফিল হয়, শিবগঞ্জ মাহফিল হয়, খালি সারাদিন তোমার সবাই শুনবা তোমার বাড়িতে খালাতো বলাচ্ছে, মামাতো বলাচ্ছে, এই আর কি দায়িত্ব নাই? দায়িত্ব পালন করতেছে যুবকেরা। চাই দেখেন যুবকদের সিরিয়াল মালের দোকানে, চার দোকানে, সিগারেটের দোকানে, জিলাপির দোকানে, বিশেষ করে 5 মিনিটের মধ্যে কোথায় পাওয়া যাবে না, ওখানে যায় আড্ডা দিতেছে। আড্ডা দিয়ে আমি মানা করি নাই, যারা নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, বলেন তো এরা মৃত্যুবরণ করলে জান্নাতি হবে না জাহান্নামী হবে? আজকে একটা ঘটনা শুনে দেখেন, আমার আপনার ছেলে আছে, সন্তান আছে, নাতি, আত্মীয় স্বজন, ভাই ছেলে আছে আমার আপনার, বাবাকে বলছে, বাবা মোটরসাইকেল নাই, মোটরসাইকেল। আমি তো বলি এটা মোটরসাইকেল, এটা মোটরসাইকেল। আমাদের গ্রামে একটা আমার হিসেবে চাচা হইতেছে,
বাইরে যাইতো, তাহলে বলুন তো ওরা কি কি পাওয়া যাইতো? চীনাদের মোটর সাইকেল চালানোর ধরন ভালো না। যেটা বলতেছিলাম আজাদ দিয়েছে, আমি বলে শেষ করে দেবো। আমরা সবাই খাঁটি মুসলমান হওয়া না পর্যন্ত মৃত্যুবরণ করতে হবে না। খাঁটি মুসলমান কেমন ভাবে হবে? নামাজ পড়বেন, রোজা করবেন, আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে কবরে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কবরে যাওয়া খাঁটি মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।